শ্রীনগর সরকারি কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা? আমি রেশমা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান, শ্রীনগর সরকারি কলেজ, মুন্সিগঞ্জ। তোমাদের সাথে আমার বিগত অনলাইন ক্লাসগুলিতে আলোচনা হচ্ছিল উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের উৎপাদন নামের এই অধ্যায়টির উপর, অর্থাৎ প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটির উপর। তোমাদের এই অধ্যায়টির প্রায় বেশিরভাগ টপিক নিয়ে আমি আলোচনা ইতিমধ্যে করেছি। আজকে সর্বশেষ একটি টপিক নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে এই চ্যাপ্টারের উপর তোমাদের সাথে আমার অনলাইন ক্লাস মোটামুটি শেষ হবে বলা যায়। আমাদের আজকের আলোচনার বিষয় হলো উৎপাদনশীলতায় প্রভাব বিস্তারকারী উপাদান। আমরা জানি উৎপাদনশীলতা হলো সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে বা সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ কতটুকু পণ্য উৎপাদন করা যায় সেটাকে আমরা বলি উৎপাদনশীলতা। একটি প্রতিষ্ঠান চাইলেই সবসময় উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে না, কারণ উৎপাদনশীলতা বৃদ্ধি করা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। উৎপাদনশীলতায় প্রভাব বিস্তারকারী উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হলো আর্থিক সামর্থ্য। উৎপাদনশীলতায় উৎপাদন কার্যক্রমকে অব্যাহত রাখতে বা উৎপাদন কাজে যথাসময়ে প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করতে আর্থিক সামর্থ্যের প্রয়োজন হয়। একটি প্রতিষ্ঠানে উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখা যাবে না বা উৎপাদন পরিকল্পনাকে বাস্তবায়ন করা যাবে না যদি প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য না থাকে। কারণ উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য যে আধুনিক যন্ত্রপাতি, উন্নত প্রযুক্তি, দক্ষ কর্মী বা কর্মীদের প্রশিক্ষণ প্রদান, গবেষণা বা উন্নয়ন, উন্নত কার্যপরিবেশ প্রয়োজন, সেগুলো প্রত্যেকটির পিছনে আর্থিক সামর্থ্য অত্যাবশ্যক। উৎপাদনশীলতায় আরেকটি বিষয় অনেক বেশি প্রভাব বিস্তার করে, সেটি হলো প্রযুক্তি। আমরা জানি বর্তমানে প্রযুক্তির যুগে যে প্রযুক্তিতে পিছিয়ে থাকবে সে সব দিক থেকে পিছিয়ে থাকবে। কাজেই এই প্রযুক্তিকে যারা সবচেয়ে বেশি কাজে লাগাতে পারবে তারাই উৎপাদনশীলতা উত্তরোত্তর বৃদ্ধি করতে পারবে। উৎপাদনশীলতার প্রভাব বিস্তারকের আরেকটি উপাদান হলো উৎপাদন স্তর, অর্থাৎ উৎপাদনের কাম্য স্তর। এই কাম্য স্তরের চেয়ে বেশি বা কম উৎপাদন হলে উৎপাদনশীলতায় প্রভাব বিস্তার করে। কাজেই একটি প্রতিষ্ঠানকে প্রথমেই প্রতিষ্ঠানের কাম্য স্তর ঠিক করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন কাম্য স্তরের চেয়ে বেশি বা কম উৎপাদন না হয়। কারণ কাম্য স্তরের চেয়ে বেশি বা কম উৎপাদন হলে প্রতিষ্ঠান লসের সম্মুখীন হয়। আরেকটি প্রভাব বিস্তারকারী উপাদান হলো বিন্যাস, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যন্ত্রপাতি, কর্মীদের কাজের স্থান এবং কার্যপ্রক্রিয়ার যে বিন্যাস সেটিকেই বোঝানো হয়েছে। বিন্যাস ভালো হলে শ্রমিকরা সহজেই চলাচল করতে পারে এবং মালামাল নিয়ে, অর্থাৎ কাঁচামাল বা উৎপাদিত পণ্যকে সহজেই বিভিন্ন জায়গায় মুভ করানো সম্ভব হয়। এতে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। উৎপাদনশীলতায় প্রভাব বিস্তারকারী আরেকটি উপাদান হলো উৎপাদন প্রক্রিয়া। অর্থাৎ এখানে উৎপাদন প্রক্রিয়া বলতে বোঝাচ্ছে স্বাভাবিক কোনো উৎপাদন প্রক্রিয়া নয়, উন্নত এবং আধুনিক উৎপাদন প্রক্রিয়া। যেমন মেশিনের ক্ষেত্রে সবচেয়ে আধুনিক যে মেশিনটি বাজারে আসবে সেটিরই ব্যবস্থা করতে হবে। কাঁচামালের ক্ষেত্রে দেখতে হবে
যেটা একেবারেই প্রাকৃতিক কাঁচামাল সেটা ব্যবহার না করে যদি আধা প্রস্তুত কাঁচামাল পাওয়া যায় এবং ব্যয় কমবে এরকম বিভিন্ন ধরনের প্রক্রিয়া ব্যবহার করলে আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। উৎপাদনশীলতায় প্রভাব বিস্তারকারী আরেকটি উপাদান হলো মানসম্মত কাঁচামাল। কাঁচামালের মান ভালো হলে অপচয় কম হয়, শ্রমিকরা দ্রুত সে কাঁচামাল দিয়ে পণ্য তৈরি করতে পারে, অর্থাৎ শ্রম ঘন্টা কম নষ্ট হয়। আর উন্নত কাঁচামাল থেকে তৈরিকৃত পণ্য উন্নত হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ত্রুটিমুক্ত পণ্য উৎপাদন হয়। ত্রুটিমুক্ত পণ্যের ত্রুটি থাকলে বা এই সমস্ত যেমন পণ্যের অপচয় বেশি হলে বা শ্রম ঘন্টা বেশি হলে বা ত্রুটিযুক্ত পণ্য উৎপাদন হলে ব্যয়ও বেশি হবে, আর অন্যদিকে সেই পণ্যটি বাজারে বিক্রয়ের ক্ষেত্রে বাজার হারাবে। উৎপাদনশীলতায় আরেকটি বিষয় খুব ওতপ্রোতভাবে প্রভাব বিস্তার করে, সেটি হলো বৈজ্ঞানিক ও দক্ষ ব্যবস্থাপনা। ব্যবস্থাপনাকে অবশ্যই বৈজ্ঞানিক ভিত্তিতে এবং দক্ষতার সাথে উৎপাদনশীলতার বিষয়টিকে পরিচালনা করতে হবে। বৈজ্ঞানিক ভিত্তিতে দক্ষতার সাথে যদি এই ব্যবস্থাপনা তাদের কাজ পরিচালনা করতে সক্ষম হয়, তাহলে বিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। যেমন উন্নত কার্য পরিকল্পনা, সরলীকরণ, অপচয় হ্রাস, শ্রমকে বিভাজন করে ফেলা ইত্যাদি। উৎপাদনশীলতায় প্রভাব বিস্তারকারী আরেকটি উপাদান হলো মানব সম্পদের মান। মানব সম্পদ অর্থাৎ একটি প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন পর্যায়ের যে লোকজন আছে তাদের মানের উপরও উৎপাদনশীলতা হ্রাস বৃদ্ধি পায়। যেমন দক্ষ শ্রমিক, ব্যবস্থাপক, সুপারভাইজার, তারা তাদের দক্ষতাকে ব্যবহার করে উৎপাদন করলে ব্যয় হ্রাস পায়। এতে করে সব প্রতিষ্ঠানে কাজের ক্ষেত্রে অনেক সময় বেঁচে যায়, অপচয় কমে যায়, কাজের গতি বাড়ে। এজন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে দেখা যায় যে দক্ষ লোকজনকে ধরে রাখার জন্য একটু বেশি খরচ করে হলেও তাদেরকে ধরে রাখার ব্যবস্থা গ্রহণ করে, যেন তারা এই প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে না যায়। আবার অনেক সময় দেখা যায় এক প্রতিষ্ঠানের শ্রমিককে বা এক প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক, কর্মচারী, সুপারভাইজার, ব্যবস্থাপককে বেশি টাকার লোভ দেখিয়ে এই জন্য অন্য প্রতিষ্ঠান নিয়ে নিতে চায়, যাতে করে তারা উৎপাদনশীলতা বাড়াতে পারে। আরেকটি প্রভাব বিস্তারকারী উপাদান হলো মানব সম্পদ কার্যপরিবেশ। কার্যপরিবেশ বলতে বোঝায় কারখানার ভিতরে নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি। কার্যপরিবেশ যদি ভালো না হয় তাহলে শ্রমিকরা সবসময় বা প্রতিষ্ঠানে কর্মরত যারা আছেন তারা সবসময় নিজেরা অস্বস্তিতে থাকে, তখন তারা সঠিকভাবে কাজ করতে পারে না। এই জন্য উৎপাদনশীলতা বাড়াতে হলে অবশ্যই প্রতিষ্ঠানের কার্যপরিবেশকে উন্নত করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাবশালী উপাদান হলো গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী উপাদান হলো সরকারি নীতি। সরকারি নীতিমালা বিভিন্নভাবে উৎপাদনশীলতাকে প্রভাবিত করে। যেমন সরকার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যাংক থেকে যে ঋণ নেয়া, সেক্ষেত্রে সুদের পরিমাণ নির্ধারণ করে দেয় সরকার। সেক্ষেত্রে শিল্পক্ষেত্রে ঋণে সুদের পরিমাণ
সরকার একটু কম করে নির্ধারণ করে যেন উৎপাদন ব্যয় কম হয়। এছাড়া সরকার কিছু বিশেষ শিল্পের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করে। আবার কোনো কোনো এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানকে কিছু শিল্প কর মওকুফের সুবিধাও দেয়। অনেক সময় কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে রপ্তানিমুখী যে ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরকে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য সরকার বিভিন্ন ধরনের উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকে। কাজেই সরকারি যে নীতিমালা, মানে সরকারের পক্ষ থেকে ব্যবসার প্রতি যে ইতিবাচক মনোভাব বা পদক্ষেপ, সেগুলো উৎপাদনশীলতায় প্রভাব বিস্তার করে, অর্থাৎ উৎপাদনশীলতা বৃদ্ধি করে। আমাদের পরবর্তী প্রভাব বিস্তারকারী উপাদানটি হলো গবেষণা ও উন্নয়ন। গবেষণা ছাড়া কখনোই উন্নয়ন সম্ভব নয়। একটি প্রতিষ্ঠানকে সফলতার সাথে এগিয়ে যেতে হলে প্রতিনিয়ত তার ব্যবসার যে বাজার বা আশেপাশের পরিবেশ, সেগুলোর উপর, বা পণ্যের মান, পণ্যের প্রতিযোগী পণ্য, বিভিন্ন বিষয় সম্পর্কে প্রতিনিয়তই গবেষণা চালিয়ে যেতে হয়। কাজেই এই গবেষণার ফলে বা তারা যে ধারণাটা অর্জন করে, সেই ধারণার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি সম্ভব। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আমাদের উৎপাদনশীলতায় প্রভাব বিস্তারকারী যে উপাদান, সেই উপাদানগুলো। কাজে আমরা বলতে পারি উৎপাদনশীলতায় যে বিষয়গুলো প্রভাব বিস্তার করে, সেই বিষয়গুলোকে একটি প্রতিষ্ঠানের খুব দক্ষতার সহিত বিবেচনা করা উচিত এবং সেই উপাদানগুলোকে মাথায় রেখে তারপর উৎপাদনশীলতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া সম্ভব। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে পরীক্ষা আসন্ন। তোমরা যেহেতু এই বছরই একাদশে ভর্তি হয়েছ, তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণন এই প্রথম অধ্যায় থেকে প্রশ্ন হওয়া খুব স্বাভাবিক। তো এই অধ্যায়টা তোমাদের সাথে আমার মোটামুটি পুরোটাই শেষ হলো অনলাইন ক্লাসে। তোমরা এই চ্যাপ্টারের উপর খুব ভালোভাবে প্রস্তুতি নেবে। তো তোমরা সকলে বাসায় ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। আজকের মতো তোমাদের সাথে আমার অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।